Hello viewers, thank you for watching the video. যারা এই বছর এসএসসি এন্ড এইচএসসি এক্সামিনেশন 2018 এর পরীক্ষার্থী তাদের জন্য I have offered a courses for all of you যারা এসএসসি এইচএসসি এক্সামিনেশন আছেন 2018 সালে তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি যে কোনো ধরনের ট্রান্সফরমের সেন্টেন্স হোক সেটা গ্রামাটিক্যাল যে কোনো ধরনের সমস্যা হোক এনি কাইন্ড অফ টপিকস যদি আপনারা সিম্পলি কন্ট্রিবিউট করেন only with 500 টাকা to the technical English learning home you will get lifetime support for any kind of grammatical problem আপনাদের যে কোনো গ্রামার সমস্যার জন্য আপনারা আমাকে যদি সাপোর্ট করেন আমার এই কোর্সটি আপনাদের জন্য যাদের যে সমস্যা আছে সেগুলো আমি ভিডিও তৈরি করে দেব এবং ডাইরেক্টলি আমার সাথে কথা বলেও সেগুলো সমাধান করতে পারবেন তো আজকের এই ভিডিওটা তুষার এবং আরো কয়েকজন শিক্ষার্থী যারা কন্ট্রিবিউট করছে টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম তারা এসএসসি এন্ড এইচএসসি তাদের জন্য স্পেশালি বিভিন্ন বুট কুশন থেকে তারা সমস্যা বের করে দিয়েছে এবং আমি ওয়াদুদ তাদের এই সমস্যাগুলো সমাধান করে দিব কিভাবে তারা শর্টকাট টেকনিক দিয়ে একটা প্রশ্ন দেখার সাথে সাথে সেটা আনসার করতে পারবে সো গাইস লেটস গেট with example this is transformation class suggestion preparation and practice for 2018 not only SSC it will be also helpful for the HSC it will be also helpful for the BCS and banking level student who wants to give examination for getting job যারা চাকরি পরীক্ষা দিতে চাইতেছেন সো আজকে আমি এখানে দেখেন লেখা আছে SSC and HSC examination 2018 এর জন্য সাজেশন বলতে পারেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রিপারেশন এন্ড প্র্যাকটিস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইনক্লুডিং যেটাতে অন্তর্ভুক্ত থাকবে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ করবেন অথবা অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করবেন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অথবা অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করবেন ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ এন্ড প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস টোটালি আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যাংক থেকে দ্যাট মিন্স গত বছর 2017 2016 2015 সালের বিভিন্ন বুট কুশন থেকে আপনারা এই সমস্যাগুলো বের করে দিয়েছেন স্পেশালি ফর দ্যাট স্টুডেন্ট যারা টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোমে সিম্পলি কন্ট্রিবিউট করছিল আর আমি তাদের জন্যই এই ভিডিওটা ডেডিকেটেড টু তোষার সো লেটস গেট এক্সাম্পল এখানে দেখেন লেখা আছে এনি আনসার in the exam should not be elaborated এর অর্থ যদি বুঝতে চান any answer কোন উত্তর in the exam পরীক্ষার হলে অথবা পরীক্ষায় should not be elaborated অযথাই বড় করা উচিত না তো এটাকে আপনাকে তৈরি করতে হবে অ্যাক্টিভ this question has been taken from যশোর বোর্ড 2017 যশোর বোর্ড 2017 সেখান থেকে নেওয়া হয়েছে দ্যাট মিন্স এটা প্যাসিভে দেওয়া আছে ইউ হ্যাভ টু মেক ইট অ্যাক্টিভ এখন মাই কোশ্চেন ইজ দ্যাট আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে প্যাসিভ থেকে দেখার সাথে সাথে অ্যাক্টিভ করতে পারবো উইদাউট হ্যাভিং দ্য রুলস অফ গ্রামার বুকস কমপ্লিকেটেড গ্রামার বইয়ের রুল ছাড়া আমি কিভাবে এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব সো গাইস লেটস গেট এখানে দেখেন লেখা আছে নোট সাহায্যকারী একটা কমবে যখন আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবেন এই কথাগুলো নোট করবেন যখন আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবেন তখন সাহায্যকারী ভার্ব কি করবে একটা কমবে আমি বারবার প্র্যাকটিস করাবো বিভিন্নগুলো আপনারা একটু মনোযোগ দিবেন তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে সাহায্যকারী কি করে একটা কমে যদি বাই না থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় বাই নাই যেমন এই সেন্টেন্সে দেখেন বাই নাই তাহলে বাই না থাকলে উই বা পিপল অথবা যে কাজটি করেছে তাকে নিতে হবে বাইয়ের পরিবর্তে অনেক বাক্যে বাই থাকে না যেমন দেখেন এখানে লেখা আছে এনি অ্যান্সার ইন দ্য এক্সাম শুড নট বি elaborated তো এখানে বাই নাই বাই না থাকলে উই বা পিপল হয় নরমালি আর পরীক্ষা দেয় কে আসলে আমরাও দেই না পিপল লোকজনও দেয় না উইও আমরাও দেয় না তাহলে পরীক্ষা দেয় কে স্টুডেন্টরা তাহলে বুঝতে হবে যে বাইয়ের পর এখানে বাই নাই কিন্তু কাজটি কে করছে স্টুডেন্ট তাহলে আমি প্রথম কি নিব স্টুডেন্ট দেখেন এখানে প্রথম লেখা আছে স্টুডেন্ট ওকে আমরা প্রথম বাইয়ের পরেরটা নেই এখন দেখব আমরা কিভাবে শর্টকাট এক কথায় একটা রুল শিখতে পারবো কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বানায় বাইয়ের পরেরটা মনে রাখবেন অবজেক্ট থাকে অবজেক্টকে আমরা সাবজেক্ট তৈরি করি বাইয়ের পরেরটা অবজেক্টকে আমরা সাবজেক্ট তৈরি করি তাহলে আপনাকে একটা জিনিস এখানে বুঝতে হবে বাইয়ের পরেরটা সাহায্যকারী কমাইবেন না বাড়াইবেন সাহায্যকারী কমবে প্রথম থেকে সবটা এখন টেকনিক এটা ভাই এটা বইয়ের রুল না বাট আমি আপনাকে একদম কাট টু কাট বুঝিয়ে দিতে হবে বাইরের পরে সেখানে একটা সাবজেক্ট থাকে অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো একই জিনিস বাইরের পরেরটা আমরা বলছি
তাহলে বাইয়ের পরেরটা সাহায্যকারী কমায় প্রথম থেকে সবটা, বাইয়ের পরেরটা সাহায্যকারী কমায় প্রথম থেকে সবটা, বাইয়ের পরেরটা সাহায্যকারী কমিয়ে প্রথম থেকে সবটা। এখন দেখবেন আমি এগুলো কাজে লাগাবো। দেখেন এখানে কি ছিল বাই, এখন আমরা খুঁজবো বাইয়ের পরেরটা, বাই তো এখানে নেই, তাহলে লেখা ছিল বাই না থাকলে কি হয় উই বা পিপুল, বাই না থাকলে কি হবে উই বা পিপুল অথবা যে কাজ করছে। তাহলে আমরা বুঝলাম এখানে পরীক্ষাটা তো আর উইও দেয় না পিপুলও দেয় না, তাহলে কে পরীক্ষা দিচ্ছে স্টুডেন্ট। দেখেন আমরা নিলাম স্টুডেন্ট, এখন আমরা কি নিলাম স্টুডেন্ট নিলাম। এখন আমরা লক্ষ্য করব সাহায্যকারী কি করবে একটা কমবে, এখানে শুড নট বি আছে, আমি যদি একটা সাহায্যকারী কমাই তাহলে বি কমাতে হবে। তাহলে দেখেন আমি শুধু লিখছি সাহায্যকারী কমিয়ে কি লিখছি শুড নট, তাহলে বাইয়ের পরেরটা সাহায্যকারী কমায় দেখেন সাহায্যকারী কমায় শুড নট। এখন ভার্ব যেটা আছে বসান ইলাবোরেটেড, বি থাকলে কি হয় পাস্ট পার্টিসিপল। দেখেন আমি এটা আরেকবার লিখে দিতেছি, প্রথম বাইয়ের পরেরটা নিলাম, বাইয়ের পরেরটা এখানে বাই নাই, সুতরাং পরীক্ষা কে দিছে স্টুডেন্ট, আমি লিখলাম স্টুডেন্ট। এরপর সাহায্যকারী কমাইবেন শুড নট বি আছে, তাহলে কমিয়ে কি হবে একটা কমাতে হবে সাহায্যকারী বা সবসময় নট রাখবেন, তাহলে লিখলাম শুড নট। সাহায্যকারী কমে তখন বি ছিল তাই পাস্ট পার্টিসিপল ছিল, ইলাবোরেটেড না হয়ে শুধু হবে কি ইলাবোরেট, তাহলে শুড নট ইলাবোরেট। এখন কি করবেন বাইরের পরেরটা সাহায্যকারী কমে প্রথম থেকে সবটা, তাহলে দেখেন আপনি ইলাবোরেট লিখছেন প্রথম থেকে সবটা লেখেন, এনি আনসার ইন দা এক্সাম, এই প্রথম থেকে সবটুকু লিখবেন, কারণ শুড নট এগুলো তো আগে লিখে ফেলছেন। তাহলে আমরা লিখলাম এনি আনসার ইন দা এক্সাম, তাহলে দেখেন এটাই কিন্তু উত্তর লেখা আছে, স্টুডেন্টস শুড নট ইলাবোরেট এনি আনসার ইন দা এক্সাম। স্টুডেন্ট অথবা স্টুডেন্ট যেটা লেখেন দ্যাটস ইউর উইশ, তাহলে স্টুডেন্ট শুড নট ইলাবোরেট এনি আনসার ইন দা এক্সাম। তাহলে আমরা কিভাবে করলাম, যদি কোনো দেখেন কোনো বাক্যে বাই নাই সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে নর্মালি উই বা পিপুল হয়, বাট আপনি যদি বুঝতে পারেন যে এই কাজটা কে করছে, এই কাজটা স্টুডেন্টরা করছে, যেমন এনি আনসার ইন দ্য এক্সাম শুড নট বি ইলাবোরেটেড, পরীক্ষা হলে খাতার মধ্যে লেখা বড় করবে কে, উত্তর কি করবে বড় করে কারা ছাত্ররা, সুতরাং অযথা বড় করা উচিত না, কারা বড় করা উচিত না কাদের ছাত্রদের। তাহলে আমি বাইরের পরটা নিলাম কি দেখেন স্টুডেন্ট নিলাম স্টুডেন্ট। এরপর আমি কি করলাম সাহায্যকারী আমাকে কমাতে হবে একটা, এরপর আপনি সাহায্যের কমে শুড নট বি আছে, শুড নট বি ইলাবোরেটেড, এই সাহায্যকারী একটা কমিয়ে দিছি আমরা বি, দেখেন লিখছি শুড নট ইলাবোরেট। বি হচ্ছে বি থাকলে বারবার পাস্ট পার্টিসিপল হয়, যখন বি উঠায় দিবেন তখন সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, তাহলে মডেল অক্সিলারি ভার্ব শুড, এই জন্য এরপর প্রেজেন্ট ফর্ম দিলাম শুড নট ইলাবোরেট। আমরা এই পর্যন্ত দেখেন এখন কাজ করছি শুড নট ইলাবোরেটেড। এখন আমরা কি করব দেখেন লেখা আছে বাইরের পরেরটা স্টুডেন্ট, সাহায্যকারী কমে প্রথম থেকে সবটা, সাহায্যকারী কমে লিখলাম শুড নট ইলাবোরেট। এখন প্রথম থেকে সবটা দেখেন এই প্রথম থেকে এনি আনসার ইন দা এক্সাম, আমিও লিখছি দেখেন এনি আনসার ইন দা এক্সাম, দ্যাট ইজ সেম টু দা আনসার, আনসারে দেখেন তাই দেওয়া আছে। তো আপনারা যেই কাজটা করবেন একটা জিনিস নরমালি মনে রাখবেন, কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, বাইরের পরেরটা সাহায্যকারী কমিয়ে প্রথম থেকে সবটা, বাইরের পরেরটা সাহায্যকারী কমিয়ে প্রথম থেকে সবটা। এখন কেউ যদি আমাকে, আমার অনেক হেটার্স আছে ভাই যারা টেকনিক দিলে এগুলো প্রবলেম মনে করে, তাদের জন্য বলছি বাইরের পরে অবজেক্ট থাকে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিব, এরপর শুড নট বি ইলাবোরেটেড এখানে প্যাসিভ বানানো হয়েছে বি দিয়ে, সেটাকে আমি যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে নর্মাল শুড নট ইলাবোরেট, সেটা আমরা লিখছি। এরপর সবার প্রথম থেকে দ্যাট মিনস সাবজেক্ট নিতে হয়, সাবজেক্ট থেকে অবজেক্ট তৈরি করতে হয়, আমি প্রথম থেকে সবটুকু নিছি। যাই হোক আমি এটা একটা শুধু এইটুকু মনে রাখেন, আমরা এর পরবর্তীতে আরো অনেক বুট কোয়েশ্চেন আছে যেটা প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করব, সেম একবার দেখছেন তাই এইটুকু মনে রাখেন, পরবর্তীতে আপনাদেরকে বাকিটা দেখানো হবে। That is why you will have to keep continue learning with me. Once as hold on a second please. তাহলে আমরা করলাম বাইরের পরেরটা সাহায্যের কমে প্রথম থেকে সবটা, এখন আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব। ধরেন আমি যদি আরেকটা বাক্য লিখি, লিখলাম action should be taken by the government, গভর্নমেন্টের জি বড় অর্থের দিতে হবে, তাহলে আমাকে প্রথম নিতে হবে বাইরের পরে দেখেন নিব আমি দা গভর্নমেন্ট, আমি লিখলাম দেখেন এখান থেকে কপি করে করে নিব,
প্রথম বাইয়ের পরেরটা আমি এইখান থেকে মিলাইতেছি, বাইয়ের পরেরটা, তাহলে আমি এখানে লিখলাম গভর্নমেন্ট, বাইরের পরটা নিলাম দ্য গভর্নমেন্ট। এখন কি করব, সাহায্যকারী আমাকে কমাতে হবে। দেখেন আমি এই সাহায্যকারীটা এখান থেকে কমাবো, আমি এটা আবার এখানে বসালাম। সাহায্যের কমে কি করতে হবে, আমাকে বি বাদ দিতে হবে, আর যখন বি বাদ দিব তখন আমার পাস্ট পার্টিসিপল বাদ দিতে হবে। তো গভর্নমেন্ট শুড টেক, এখন কি করব, আমি প্রথম থেকে সবটা লিখবো। দেখেন প্রথম থেকে সবটা নিলাম, অ্যাকশন, আর শুড বি তো নিচ্ছি নেই। দেখেন আমি এখানে বসালাম শুড টেক অ্যাকশন। আপনারা হাতের লেখা বড় হাতের ছোট হাতের আছে, এইগুলোর জন্য আবার অনেকে ধরে ফেলবেন, প্লিজ আমি এগুলো বড় করে দিই, ভয় পাই আমি হেটার্সদের। এখন দেখেন আলটিমেটলি দ্য গভর্নমেন্ট শুড টেক অ্যাকশন। তাহলে আপনার বেসিক থেকে অ্যাক্টিভ কিভাবে করবেন, বাইরের পরটা নেবেন। দেখেন বাইরের পরটা দ্য গভর্নমেন্ট, প্লিজ হোল্ড অন আ মিনিট। হ্যালো, হ্যাঁ কই, ও মামা ভিতরে আসে বলতে, হ্যাঁ কেউ নাই আসো। ওকে এভরিওয়ান, সরি ফর দ্য ডিস্টারবেন্স, ডিস্টার্ব করার জন্য একটা ফোন আসছে হলো ইম্পর্টেন্ট। তো এখন আমি আপনাদেরকে দেখাবো বাট ইট ইজ বেটার দেন। তাহলে দেখেন বাট ইট ইজ বেটার দেন নট আনসারিং অ্যাট অল, ইউ উইল হ্যাভ টু মেক ইট পজিটিভ। এখন পজিটিভ তো অনেক রুল দেখছেন, কিন্তু দেখবেন এটা কম্পারেটিভ। কি দেখে বুঝলাম, দেখেন আমি যেটা দেখে চিনবো সেটাকে আমি আগে মার্ক করলাম। বেটার দেন, কম্পারেটিভ আমি কিভাবে তৈরি করব, কম্পারেটিভ তৈরি করতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন কি লিখছি, কম্পারেটিভ দেখলে বেটার দেন এনি আদার, আমরা জানি দেনের পর এনি আদার থাকে, বাট এখানে দেখেন দেনের পর এনি আদার নাই, নাই মানে বুঝতে হবে আপনাকে নট, নাই মানে আপনাকে বুঝতে হবে নট। তাহলে এখানে দেখেন আমরা লিখছি দেনের পর যদি এনি আদার না থাকে, দেনের পরে যদি এনি আদার না থাকলে শেষেরটা সাহায্যকারী নট অ্যাজ পজিটিভ অ্যাস, এইটুকু মনে রাখবেন, শেষেরটা সাহায্যকারী নট অ্যাজ পজিটিভ অ্যাস। দ্যাট মিনস এখানে দেখেন বেটার আছে, তো বেটার দেন এটার পজিটিভ হবে কি অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ। এখন আপনি এক কথা মনে রাখেন এটা কিভাবে, বেটারের পরে দেনের পরে দেখবেন রহিম ইজ বেটার দেন করিম। আমি আরেকটা দেখলাম, দেখেন এটাও সেম, রহিম ইজ বেটার দেন করিম। দেখেন এটার পরেও কি বেটারের পরে দেন নাই। এখন আমি বেটারের জায়গাতে আপনাকে এখানে দিলাম টলার, টলার দেন করিম। দেখেন দুইটার কিন্তু সেম। এখন আমি প্রথম আপনাকে এটাকে উত্তর দেখাবো। দেখেন এখানে লেখা আছে দেনের পরে এনি আদার না থাকলে শেষেরটা সাহায্যকারী নট। তো আমি কি করব, শেষেরটা যেটা আছে এটাকে সাহায্যকারী। দেখেন আমি এটা কপি করলাম, দেখেন আমি এখানে আনসার দিতেছি, শেষেরটা কপি করলাম। এখন সাহায্যকারী নট, সাহায্য এখানে কি আছে ইজ, তাহলে লিখতে হবে ইজ নট, আমি লিখলাম ইজ নট। এখন এস পজিটিভ এস, তাহলে টলের জন্য এস পজিটিভ কি হবে এস টল এস। এখন প্রথমটা লেখেন, প্রথমটা কি বাকি রয়েছে, একটা বাকি রয়েছে রহিম। This is the answer. Ultimately, it will become answer. So, guys, in the same way, I will make solution for the sentence. প্রথমে শেষেরটা নিব। দেখেন দেনের পরে যেটা যেটা আগে চিনবেন বেটার দেন দেখে, দেনের পরে এনি আদার নাই, তাহলে শেষেরটা আগে নিব। শেষেরটা সাহায্যকারী নট, দ্যাট মিনস শেষেরটা বলতে আমি বুঝেছি এই দেনের পরে যেটা থাকবো সেটার সবটা। তাহলে শেষেরটা কি আছে, নট অ্যান্সারিং অ্যাট অল। দেখেন আমি এখান থেকে আপনাদের উত্তর তৈরি করে দেখাবো। আমি প্রথম বসাইলাম নট অ্যান্সারিং অ্যাট অল, এরপর সাহায্যকারী নট দিব, ইজ আছে আমি দিব ইজ নট। এখন এস পজিটিভ এস দিব, ব্যাটারি পজিটিভ কি গুড, তাহলে হবে অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ। এখন প্রথমটা বসান, প্রথমটা কি আছে ইট, তাহলে দিলাম ইট। এখন আমি এই যে দেখেন সাবজেক্টের আগে যে বাট লেখা ছিল, এই কনজাংশন যদি সাবজেক্ট আগে অযথায় বসায় রাখে তাহলে এইটাকে আপনারা কোনো রুলেই মনে করবেন না, আপনারা জাস্ট এখানে যেটা লেখা আছে সবার প্রথমে তাই এনে বসায় দিবেন। তাহলে আমরা দেখেন নট আনসারিং এর আগে শুধু একটা বাট বসাবো, যেভাবে আছে সেভাবে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখেন বাট নট অ্যান্সারিং অ্যাট অল ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইট। তাহলে কিভাবে উত্তর করবেন, যদি দেনের পরে এনি আদার না থাকে শেষেরটা সাহায্যকারী নট অ্যাজ পজিটিভ এস, এই কথাটা মনে রাখবেন। তারপর দেখে দেখে উত্তর করতে পারবেন। ঠিক আছে, আমরা এরপরে আরেকটা করি। যদি এরকম থাকে
আমরা লিখলাম রোজ ইজ মোর বিউটিফুল দেন লিলি। তাহলে দেখেন রোজ ইজ মোর বিউটিফুল দেন। নাও মাই কোয়েশ্চন ইজ দ্যাট মোর বিউটিফুল দেন it shows it denotes that it's an comparative sentence। কিভাবে বুঝলেন? better than, more than এইটা আছে এই জন্য। সো আমি কি করব, আগে এটাকে মার্ক করব। দেখেন আমি এটাকে মার্ক করলাম। এখন দেন এর পরে দেখেন দেন কম্পারেটিভের নিয়ম হচ্ছে মোর বিউটিফুল দেন এনি আদার, অথবা গ্রেটার দেন এনি আদার, অথবা গ্রেটার দেন মোস্ট আদার। বাট এখানে দেখেন দেন এর পরে এনি আদার নাই। দ্যাট মিনস নাই মানে আপনাকে শেষেরটা সাহায্যকারী নট নিতে হবে। তাহলে আমি কি নিব? লিলি। তাহলে আমি নিলাম শেষেরটা কি আছে? লিলি। তাহলে বলবো লিলি ইজ নট। এখন বসাতে হবে এস পজিটিভ এস বিউটিফুল এস, মানে গ্রেটার থাকলে আমি লিখতাম এস গ্রেটেস্ট। এখন প্রথমটা বসাই দেন রোজ। দ্যাটস দ্য আনসার। তাহলে এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, দেনের পরে যদি এনি আদার না থাকে, এক কথায় মনে রাখবেন শেষেরটা সাহায্যকারী নট। এখন দেখেন একটা লেখা আছে it is really sensible, you'll have to make it exclamatory sentence and the questions has been taken from Joshua Board 2017। Joshua Board 2017 থেকে এটা নেওয়া হয়েছে প্রশ্নটা। সো আমি একটা আপনাদেরকে নরমাল রুল দিব, যদি কোথাও আপনারা দেখেন হাউ লেখা আছে, রিয়েলি লেখা আছে, অথবা এটা গ্রেটও থাকতে পারে, হাউ রিয়েলি গ্রেট এগুলো থাকলে বেরি হবে। যখন হোয়াট এ থাকবে তখন এ বেরি হবে। তাহলে এখানে দেখেন রিয়েলি আছে, তাহলে আমি কি বলবো? এটার পরিবর্তে কি বলবো? হাউ রিয়েলি সেন্সিবল, আমি বলবো হাউ সেন্সিবল। পরের শব্দটা খালি জাস্ট নেবেন। তাহলে হাউ সেন্সিবল, এই দেখেন আমি প্রথম বললাম রিয়েলির পরিবর্তে কি বললাম? হাউ সেন্সিবল। এরপর প্রথম থেকে শব্দ দিব ইট ইজ। তাহলে প্রথমে কি করবেন, কিভাবে লিখবেন? যেখানে দেখে চিনবেন যে হাউ আছে, অথবা গ্রেট আছে, অথবা বেরি থাকবো, যেটাই থাক। তাহলে আমরা কিভাবে উত্তর করবো দেখেন, প্রথমে ডানেরটা নিব, এরপর বামেরটা। যেমন এখানে রিয়েলি আছে, আমি প্রথম যেখানে আমি রুল পাইছি সেখানে মার্ক করলাম রিয়েলি। এখন আমি এখানে রিয়েলি পরিবর্তে বসাবো কি? হাউ। এরপর ডানের সবটুকু লিখবো, এরপর বামের প্রথম থেকে সবটুকু লিখবো। তাহলে দেখেন এখানে যদি রিয়েলি পরিবর্তে যদি হাউ হয়, তাহলে কি হবে? হাউ সেন্সিবল, এরপর প্রথম থেকে সবটা বলেন ইট ইজ। তাহলে দেখেন আমি ঠিক একই জিনিস লিখছি, হাউ সেন্সিবল ইট ইজ। নাও ইউ ম্যাচ দ্য আনসার উইথ দ্য আনসার শিট। আনসার শিটের সাথে মিলান, ইট উইল বি দ্য সেম আনসার। কিভাবে করবেন? প্রথম রিয়েলির পরিবর্তে হাউ বসাবেন, এরপর ডানের সবটুকু লিখবেন হাউ সেন্সিবল, এরপর বামের সবটুকু লিখবেন ইট ইজ। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এখন একটা রাষ্ট্রবোধক চিহ্ন দিয়ে দেন আলটিমেটলি। যেমন এটা আপনি বুঝতে পারলেন, আমি আরেকটা লিখলাম। আপনার ধরেন এরকম থাকলো, রহিম ইজ ভেরি জিনিয়াস। রহিম ইজ ভেরি জিনিয়াস, এটা থাকলো। এখন আপনাকে বললো এটাকে এক্সক্লামেটরি বলতে। তাহলে আপনার কোনো ধরনের রুলের দরকার নাই, জাস্ট বেরির পরিবর্তে আমরা কি লিখবো? উপরে দেখেন লেখা আছে বেরির পরিবর্তে যদি বেরি থাকে তাহলে হাউ, হাউ থাকলে বেরি, এটা উল্টা পাল্টা খালি মনে রাখবেন। হাউ থাকলে বেরি, বেরি থাকলে হাউ, রিয়েলি থাকলে বেরি, বেরি থাকলে রিয়েলি, গ্রেট থাকলে বেরি, বেরি থাকলে গ্রেট। তার মানে আমি এখানে যে এই যে বেরি পাইছি, এখন কি করবেন? এটাকে মার্ক করবেন। বেরি পরিবর্তে আপনি কি বলবেন? হাউ। এখন ডানের সবটুকু বলেন হাউ জিনিয়াস, এরপর প্রথম থেকে সবটুকু বললেন রহিম ইজ। দেখেন তাহলে উত্তরটা কি হবে? দেখেন আমরা প্রথমে ডানের সবটুকু লিখবো, বেরি পরিবর্তে কি? হাউ, এরপর জিনিয়াস, এরপর প্রথম থেকে সবটা কি আছে? রহিম। যা আছে তাই লিখবেন, যেভাবে আছে সেভাবেই। এখন একটা রাষ্ট্রবোধক চিহ্ন দিয়ে দেন, দ্যাট উইল বি দ্য এক্সক্লামেটরি সেন্টেন্সেস। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে উত্তর করব। মনে রাখবেন প্রথমে দেখবেন হাউ থাকলে বেরি, বেরি থাকলে হাউ, এরকম উলটপালট থাকবে, মধ্য থেকে উত্তর শুরু হবে। কয়েকটা যদি প্র্যাকটিস করেন, আর যাদের বুঝতে সমস্যা হয়, ইউ উইল হ্যাভ টু মেক মি কমেন্ট বিলো, আপনারা কমেন্ট করবেন অ্যান্ড অলসো ইউ অ্যান্সার। এবং আমি আপনাদের জন্য একটা প্রশ্ন দিয়ে রাখতেছি, আপনারা লিখবেন নজরুল ওয়াজ এ গ্রেট poet. নজরুল ওয়াজ এ গ্রেট পোয়েট। আপনারা জানেন এ গ্রেট থাকলে হবে ওয়াটে। এখন এটার উত্তর কিভাবে করবেন? আগে ডানেরটা লিখবেন, এরপর বামেরটা। তাহলে উত্তর কি হবে? আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, ইউ হ্যাভ টু গিভ দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন্স। আপনাদেরকে এই প্রশ্নের
উত্তর দিতে হবে। জাস্ট মনে রাখবেন ডানেরটা এরপর বামেরটা। ডানেরটা কি এ গ্রেট আছে তাহলে বলবেন হোয়াট এ পোয়েট, অথবা এর পরিবর্তে আপনি এটা বলতে পারেন হোয়াট এ গ্রেট পোয়েট, হোয়াট এ পোয়েট, এরপর প্রথম থেকে সবটা বলবেন নজরুল ওয়াজ। দিস উইল বি দ্য অ্যান্সার। এরপর দেখেন আছে যেটা আপনাদের সমস্যা, আমি কিন্তু সেগুলোই তুলে ধরছি। আপনারা বিভিন্ন জন বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করছেন যে আমি এই প্রশ্নটা বুঝতে পারি না। যারা আমাকে পেমেন্ট করছেন আই এম শোয়িং দ্য অ্যান্সার ফর দ্যাম। আর যারা আমার কাছে যে কোনো ক্লাসেরই হোক, যদি আপনাদের গ্রামারিক্যাল প্রবলেম থাকে, if you pay or contribute to the technical English learning home, I will give you lifetime support for this. So guys, যদি আপনাদের এরকম যে কোনো পরীক্ষার্থী আছেন এসএসসি অথবা এইচএসসি, আপনারা যদি কোনো গ্রামার না বুঝতে পারেন, সেটা টেকনিক দিয়ে সহজ দিয়ে শিখতে চান, so contribute to technical English learning home. I am Wadud, always ready to serve you all the time, anytime 24/7 আপনারা এখান থেকে সমাধান পাবেন, অথবা যে কোনো সলিউশন সেটা ভিডিও তৈরি করে দিয়ে হোক, সেটা মোবাইল করে হোক, আমি আপনাদেরকে সলভ করে দেব। বাট you will have to take the course with only 500 টাকা. This is the general opportunity for all the students. এখন দেখবো আমরা বিং থাকলে কিভাবে সেটাকে নেগেটিভ করবেন। দেখেন চিটাগাং বুট 2017 যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তারা যদি নেগেটিভ বের করেন ওইখান থেকে, এখানে দেখবেন লেখা আছে সি নাম্বারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। সো আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান তাহলে কিভাবে নেগেটিভ করবেন, নিচে আমি একটা শর্টকাট নোট দিছি। বিং থাকলে সেটাকে আপনাকে নেগেটিভ করবেন কিভাবে, উইদাউট বিং। বিং থাকলে কি লিখবেন, উইদাউট বিং। তাহলে দেখেন আমি জাস্ট এই বিং এর জায়গায় কি বসাবো, দেখেন উত্তর হয়ে যাবে উইদাউট বিং। আমি কি বসালাম, বিং এর পরিবর্তে উইদাউট, এরপর বিং ইন্ডাস্ট্রিয়াস, এরপর দেখেন এভরিওয়ান থাকলে নেগেটিভ করলে শুধু নো ওয়ান বসিয়ে দিলে চলবে। দেখেন আমি এই জায়গার মধ্যে নো ওয়ান বসালাম, দেখেন আলটিমেটলি দিস ইজ দ্য আনসার। আমি কি কাজটা করছি, দেখেন প্রথমে উইদাউট বসাইছি, দেখেন এখন আমি যদি আগের মতো যাই তাহলে এটা কি হবে, এই উইদাউটটা আমাকে বাদ দিতে হবে, দেখেন আগের মতো প্রশ্ন হয়ে যাবে। দেখেন বিং ইন্ডাস্ট্রিয়াস আর নো ওয়ানের জায়গায় কি ছিল, এভরিওয়ান, এটা ছিল প্রশ্ন। আমি কি করছি, আবার এভরিওয়ান থাকলে আমরা জানি কি হয়, নো ওয়ান হয়। দেখেন আমি আবার লিখলাম, উত্তর হয়ে যাবে। এই বিং এর সামনে একটা কি করতে হবে, বিং থাকলে লিখতে হবে উইদাউট বিং। এখন দেখেন আলটিমেটলি আনসার নিচেরটার সাথে মিলান, এইভাবেই আনসারটা তৈরি করতে পারবেন। তাহলে কি মনে রাখলেন, কোন জায়গায় যদি বিং দিয়ে আপনাকে নেগেটিভ করতে বলে সেই বিং এর পরিবর্তে আপনাকে ইউজ করতে হবে উইদাউট বিং, এবং এভরিওয়ান এর পরিবর্তে আপনাকে লিখতে হবে নো ওয়ান। সো দিস প্রবলেম উইল বি সলভড ফর এভার, নট ফর দ্য টাইম বিং। তাহলে আমরা দেখেন বিং honest, আরেকটা প্রশ্ন দিলাম আপনাদের জন্য, you will have to make answer for that. Being honest, সৎ হয়ে everyone can shine in life. এখন you will have to make it negative, আপনাদের এটা নেগেটিভ করতে হবে। তাহলে আমি তো জানি আপনাদের কি বলছিলাম, বিং এর পরিবর্তে আপনারা দিবেন উইদাউট বিং, এবং এভরিওয়ান থাকলে আপনাকে লিখতে হবে নো ওয়ান। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। সো আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। আপনারা নেগেটিভ করবেন, এটা নেগেটিভ কি হবে আপনারা উত্তর দিবেন। এরপর যার উত্তর যদি আপনারা না পারেন, নো প্রবলেম, আই এম অলওয়েজ রেডি টু সার্ভ ইউ উইথ মাই বেস্ট সার্ভিস। আই উইল বি প্রেজেন্ট দেয়ার ইফ ইউ কমেন্ট মি বিলো। এরপর দেখেন আছে women should work as much as men. You will have to make it comparative. এই কোশ্চেনটা নেওয়া হয়েছে চিটাগাং বোর্ড 2017। আমার এক স্টুডেন্ট সে এটা বের করে দিয়েছে এবং লিখে দিয়েছিল যে আপনার এই চিটাগাং বোর্ডের এটাকে সে কি করতে পারে না, কম্পারেটিভ তৈরি করতে পারতেছে না। সো কম্পারেটিভ কিভাবে তৈরি করবে, আমি প্রথম আপনাকে একটু শর্ট নোট দেই। দেখেন এখানে লেখা আছে অ্যাজ মাচ এস, তাহলে আমি এখানে এটা মার্ক করলাম। অ্যাজ মাচ এস এর পরিবর্তে দেখেন আমি লিখছি নট লেস দেন। তো আপনি কি করবেন, অ্যাজ মাচ এর পরিবর্তে দেখেন আমি উত্তর বানিয়ে ফেলবো এটাকে নট লেস দেন। ওকে, আর শুডের জায়গায় কি করছি, আমি শুড নট বসেছি। সাহায্যকারী থাকলে এরপর একটা নট বসিয়ে দেবেন। এখন দেখেন আলটিমেটলি ইট উইল বি দ্য আনসার। এটাই উত্তর হয়ে গেছে মামা, সহজ না? তাহলে এখন দেখেন শুড থাকলে কি করবেন, শুড নট, আর অ্যাজ মাচ এর পরিবর্তে কি করবেন, নট লেস দেন। এখন দেখেন এটা কম্পারেটিভ হয়ে গেছে। দেখেন উত্তরের সাথে ওমেন শুড নট ওয়ার্ক লেস দেন ম্যান। তাহলে আমি একই জিনিস আমি আপনাকে একটা প্রশ্ন দিব, রহিম শুড ওয়ার্ক as much
অ্যাজ করিম। এখন আপনারা কি করবেন, এই অ্যাজ মাচেস এর পরিবর্তে কি লিখবেন, নট লেস দেন। আর এই শুড এই জায়গার মধ্যে কি করবেন, শুডের পরিবর্তে একটা নট লাগিয়ে দিবেন শুডের সাথে। তাহলে কি হবে, রহিম শুড নট, সবটুকু বললাম না, উত্তর তো এমনিতেই হয়ে যায়, বা ইট ইজ সো বিকাম সো ইজি। সো আপনারা উত্তর দিবেন আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। এই জায়গায় আপনারা আনসার করবেন। না বুঝতে পারলে নো প্রবলেম, বারবার ভিডিওগুলো দেখবেন, যেহেতু একটা কমপ্লিকেটেড নিয়মগুলোকে আমরা সহজ করছি, টেকনিকটা আগে আয়ত্ত করার চেষ্টা করবেন। এরপর দেখেন, ওয়ান ডে হি কুড নট বাট গো টু এ মার্কেট। এখন কুড নট বাট থাকলে অ্যাফার্মেটিভ করতে বলছে, বা এটা ইটস ভেরি ইজি, এটা খুবই সোজা। দেখেন আমি নোট দিছি, শর্ট নোট। কুড নট বাট থাকলে শুধু তার পরিবর্তে হ্যাড টু বসিয়ে দেবেন। দেখেন এখানে কুড নট বাট আছে, আমি কি বসাবো, শুধু হ্যাড টু বসিয়ে দেবো। তাহলে দেখেন আলটিমেটলি ইট উইল বি দ্য অ্যান্সার। দেখেন আলটিমেটলি এটা কি হয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তাহলে দেখেন আমি কি পরিবর্তন করছিলাম, এখানে ছিল কি কুড নট বাট, আমি কি করলাম, এই কুড নট বাট বাদ দিলাম। কুড নট বাদ দেওয়ার পরিবর্তে এই একই জায়গায় আমি কি করলাম, শুধুমাত্র হ্যাড টু বসেছি। এখন বলেন কুড নট বাট পরিবর্তন করতে কি কোনো সমস্যা আছে আপনাদের? আই ডোন্ট থিঙ্ক সো। যদি কোথাও কুড নট বাট থাকে আর সেই জায়গায় যদি আপনাকে বলে এটাকে অ্যাফার্মেটিভ করো, তাহলে আপনারা অবশ্যই উত্তর পারবেন। সো নাও দিস ইজ ইউর টাইম। আমি আপনার জন্য একটা প্রশ্ন দিলাম, হি কুড নট বাট হেল্প দ্য পোর। সো হোয়াট উইল বি দ্য অ্যান্সার অফ দিস? এটা আপনাদের কি করতে হবে, একইভাবে অ্যাফার্মেটিভ করবেন। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার হিয়ার। কিভাবে অ্যাফার্মেটিভ করবেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি। জাস্ট কুড নট বাটটাকে ধরবেন, এটাকে বাদ দিয়ে এই জায়গায় হ্যাড টু বসিয়ে দিবেন, তাহলে এটা অ্যাফার্মেটিভ হবে। কোথাও যদি হ্যাড টু থাকে, এটাকে যদি আপনাকে নেগেটিভ করতে বলে তাহলে কুড নট বাট বসাবেন, আর কোথাও যদি কুড নট বাট থাকে সেটাকে নেগেটিভ করতে বললে, অ্যাফার্মেটিভ করতে বললে আপনারা শুধু হ্যাড টু বসাবেন। তাহলে কি হলো, কুড নট বাট থাকলে হ্যাড টু থাকলে কুড নট বাট, এইভাবে মনে রাখবেন আলটিমেটলি। সো আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, ইউ কমেন্ট মি বিলো। অবশ্যই প্র্যাকটিসটা এরকম ভাবে করবেন যেন একটা টিচারের সামনে বসে আছেন, মনে করবেন যে আমি নিজে আপনাকে এখানে বসে বুঝাইতেছি এবং আপনি এখানে কমেন্ট করবেন, যদি না পারেন আমি আপনাকে হেল্প করব। এরপর দেখেন, দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম দিস হাউস। দ্য মার্কেট ওয়াজ ফার ফ্রম দিস হাউস, এটাকে নেগেটিভ করতে বলবে। তাহলে নেগেটিভ যদি সাহায্যকারী বাদ থাকে তাহলে কিভাবে নেগেটিভ করবেন, সাহায্যকারীর পরে শুধু একটা নট দিয়ে বিপরীত শব্দ দিবেন। আমি এই জিনিসটা আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি বাংলাতে। সাহায্যকারী থাকলে নট দিয়ে বিপরীত শব্দ। সাহায্য থাকলে কি হবে, নট দিয়ে বিপরীত শব্দ। তাহলে এখানে দেখেন ওয়াজ আছে, ওয়াজের পর একটা নট দিছি, দেখেন ওয়াজের পর একটা নট দিছি। ফার অর্থ হচ্ছে দূরে, ক্লোজ অর্থ হচ্ছে নিকটে। তাহলে সাহায্যকারী নট দিয়ে বিপরীত শব্দ। এখন আপনি এখানে দেখেন সাহায্যকারী নট দিয়ে বিপরীত শব্দ দিলে আনসার হয়ে যাবে। তাহলে আপনি যদি এইরকম থাকে, রহিম ওয়াজ হ্যাপি উইথ হিজ ফ্যামিলি। রহিম সুখী তার পরিবারকে নিয়ে। এখন এটাকে বললো আপনি নেগেটিভ তৈরি করবেন। সো আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। কিভাবে করবেন, সাহায্যকারী পরে একটা নট দিবেন, সাহায্যকারী থাকলে নাকি না থাকলে। দেখবেন এখানে সাহায্যকারী আছে, যদি সাহায্যকারী থাকে তাহলে সাহায্যকারীটার পর একটা নট দিয়ে পরে একটা বিপরীত শব্দ দিয়ে দিবেন। তাহলে রহিম ওয়াজ হ্যাপি, হ্যাপির উল্টাটা কি, আনহ্যাপি, এবং একটা সাহায্যকারী পরে নট দিয়ে দিবেন। আলটিমেটলি ইট উইল বি দ্য অ্যান্সার। এরপর দেখেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। পজিটিভ বানাতে হবে আপনাকে, দিনাজপুর বোর্ড 2016 থেকে এটা নেওয়া হয়েছে। তাহলে আমি দেখেন এখানে মার্ক করে রাখছি, আগে যেটা দেখে চিনবেন সেটাকে গুলদাগ দিবেন। ওয়ান অফ দ্য বেস্ট, তাহলে দাইয়েস্ট সুপারলেটিভ এটা আছে। সুপারলেটিভে দুইটা জিনিস আছে, একটা দাইয়েস্টি, একটা ওয়ান অফ দ্য ইস্টি। আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও দেবো, সো ইউল হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। যদি পূর্ণাঙ্গ ভিডিওটা পেতে চান আপনাদের অপেক্ষা করতে হবে। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট থাকলে কি হবে, দুইটা জিনিস, একটা হচ্ছে দাইয়েস্টি, একটা হচ্ছে ওয়ান অফ দ্য ইস্টি। এই দুইটা থাকলে বোঝা যায় সুপারলেটিভ। যেহেতু দাইয়েস্টি না, এখানে ওয়ান অফ দ্য ইস্টি, তার মানে পরেরটা দেওয়া আছে। এখন আমি পজিটিভ করলে, পজিটিভে তো দুইটা জিনিস আছে, একটা আছে কি নো আদার, আর একটা আছে ভেরি ফিউ। তাহলে আমি কোনটা নিব, নো আদার নিব না ভেরি ফিউ নিব? দাইয়েস্টি আগেটা থাকলে আগেটা নিবেন, পরেরটা থাকলে পরেরটা নিবেন। এখন দেখেন এখানে ভেরি ফিউ বসিয়ে গুলদাগের পরের অংশ। তাহলে আমি প্রথম কি করব, এই ওয়ান অফ দ্য ইএসটি এটাকে বাদ দিয়ে দেখেন প্রথম কি করব, আমি এইটুকু
বাদ দিয়ে আমি কি বলবো ভেরি ফিউ। ভেরি ফিউ বসিয়ে গুলদাগের পরের অংশ, তাহলে এটা যদি গুলদাগ হয়, যে কোনো কালার করছি আপনার কলম দিয়ে থাকলে আমি এইভাবে গুলদাগ দিয়ে দিতাম, তাহলে কি করবেন ভেরি ফিউ বসিয়ে গুলদাগের পর অংশ ভেরি ফিউ, গুলদাগের পরটা গিয়েছে ওয়েল নোন। তাহলে দেখেন আমি উত্তর করতেছি, আমি আগেই ওইটার সাথে মিলাবো না, আপনারা আলাদাভাবে দেখাবো। তাহলে দেখেন আমি লিখলাম ভেরি ফিউ। কিভাবে বুঝলাম? ওয়ান অফ দ্য বেস্ট পরেরটা দেওয়া আছে, সুতরাং আমি পজিটিভ বানালে সেখানে দুইটা জিনিস নিতে হয়, নো আদার না হয় ভেরি ফিউ। যেহেতু এখানে পরেরটা দেওয়া আছে প্রশ্নে, তাহলে আপনি পরেরটা নেবেন ভেরি ফিউ, বসিয়ে গুলদাগের পরে সবটুকু নেবেন। এই গুলদাগ বলছি আমরা যেটুকু কালার করছি, এটা তো কম্পিউটার বা আমি গুলদাগ দিতে পারতেছি না, আপনারা খাতায় লিখে গুলদাগ দিয়ে নেবেন এটাকে। তাহলে আমি ভেরি ফিউ, গুলদাগের পরে সবটুকু বলেন ওয়েল, ভেরি ফিউ ওয়েল নোন poets in English literature, গুলদাগের পর অংশ। এরপরে কি করবেন? ভেরি ফিউ বসে গুলদাগের পর অংশ ঠিক গুলদাগের আগেরটা যাবেন, গুলদাগের পরটা ঠিক গুলদাগের যায় ইজ অ্যাজ পজিটিভ অ্যাজ। দেখেন তাহলে আমি যেটা সাহায্য করি আছে ইজ গিয়ে কি হবে আর, কেন? কারণ এখানে দেখেন ভেরি ফিউ পোয়েটস। আর মনে রাখবেন আপনারা যখন ভেরি ফিউ ইউজ করবেন তখন একটা জিনিসই পরিবর্তন হবে, সেটা সাহায্য কেটে প্লুরাল হয়ে যাবে। তাহলে প্রথম কাজ কি ছিল? ভেরি ফিউ বসিয়ে গুলদাগের পর অংশ সবটুকু লিখলাম। এরপরে কাজ হচ্ছে গুলদাগের পরেরটা না গিয়ে তখন ঠিক গুলদাগের আগেরটা দেখেন ইজ আছে, ইজ গিয়ে কি হলো আর। এখন অ্যাজ পজিটিভ অ্যাজ বসাবেন, এই দেখেন অ্যাজ পজিটিভ, ওয়ান অফ দ্য বেস্টের পরিবর্তে অ্যাজ পজিটিভ অ্যাজ কি অ্যাজ গুড অ্যাজ। তাহলে আমরা লিখলাম অ্যাজ গুড অ্যাজ। এখন প্রথম কি আছে? উইলিয়াম অর্সন। দেখেন আমি এখান থেকে সরাসরি কপি করে এনে বসিয়ে দেব। তাহলে প্রথম তিনটা কাজ করছেন। প্রথম দেখেন ভেরি ফিউ বলে ওয়েল নোন পোয়েটস ইংলিশ লিটারেচার, দেখেন আমরা কিন্তু ভেরি ফিউ বলে ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার এইটা করলাম। দ্বিতীয় কাজটা করছি গুলদাগের পরেরটা যাওয়ার পর ঠিক গুলদাগের আগেরটা ইজ গিয়ে কি হলো আর, দেখেন আমরা পরবর্তী লিখছি আর। এখন আপনি পজিটিভ বানাবেন, সুতরাং অ্যাজ পজিটিভ অ্যাজ, দেখেন আমরা লিখছি অ্যাজ গুড অ্যাজ, এরপর প্রথমটা। তাহলে এইভাবে যদি আপনারা করেন আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল। সো দেখেন এখানে তাই লেখা আছে ভেরি ফিউ ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার আর সো গুড লিখতে পারবেন অথবা অ্যাজ গুড অ্যাজ লিখতে পারবেন উইলিয়াম অর্সন। এখন আমি আপনাকে এইরকম একটা দিলাম, কক্সবাজার is one of the longest sea beaches all over the world। এইটাকে আপনাকে করতে হবে। সর্বপ্রথম আপনারা কি করবেন? অন অফ দ্য লংগেস্ট, এটাকে এখানে গুলদাগ দিয়ে আটকাবেন। অন অফ দ্য লংগেস্ট, দেখেন আমি এটাকে গুলদাগ দিয়ে ধরে আটকালাম। এখন আমি কি করবো? ভেরি ফিউ বলে এই সবটুকু বলবো, ভেরি ফিউ সি বিচেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই পর্যন্ত বললাম। তাহলে দেখেন আমি এইটুকু কি করব? ভেরি ফিউ আগে বসিয়ে নিব, ভেরি ফিউটা আমি বসাইলাম ভেরি ফিউ। এখন এই জায়গার মধ্যে আমি কি করলাম? এই ভেরি ফিউ এই গুলদাগের পরে সবটুকু এনে আমি এখানে বসালাম ভেরি ফিউ সি বিচেস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন কি করব? ঠিক গুলদাগের আগেরটা যাবেন, তার মানে যেটা মার্ক করা আছে, যেটা দেখে আপনি চিনছেন, ইজ গিয়ে কি হয়ে যাবে আর, এরপরে এস পজিটিভ এস, লং আছে তাহলে কি করতে হবে আপনাকে? অ্যাজ লং এস। ইচ্ছা করলে আপনি সো লং এজও লিখতে পারবেন, ম্যান্ডেটরি নয়। তাহলে এখন বসাই দেন প্রথমটা কক্সবাজার। সো এখানে আমি আপনাদের জন্য একটা প্রশ্ন দিব, হি ইজ দ্য greatest poet, sorry da দিব না, one of the, he is one of the greatest poet in our country। তাহলে এটা আপনাকে পজিটিভ তৈরি করতে হবে। তাহলে পজিটিভ কিভাবে করবেন? দেখেন আমি প্রথম আগে মার্ক করব one of the greatest। তাহলে এটা হচ্ছে গুলদাগ দিলাম, এটা দেখে চিনছি এটা সুপারলেটিভ। এখন আমি কিভাবে পজিটিভ বানাবো? এই যে গুলদাগ দিয়েছেন এর উপরে মনে মনে বলবেন ভেরি ফিউ, ভেরি ফিউ বলে গুলদাগের পরে সবটুকু বলেন ভেরি ফিউ পোয়েট ইন আওয়ার কান্ট্রি। এরপরে কি করবেন? ঠিক সাহায্যকারী ভার্বটা নেবেন, ইজ গিয়ে কি হবে আর, এরপর এস পজিটিভ বলবেন অ্যাজ গ্রেট এস অথবা সো গ্রেট এস। যদি প্লুরাল থাকে সো বসাতে পারবেন, সিঙ্গুলার থাকলে এস বসালেও চলবে, এস দুটোর জন্যই চলে। তাহলে দেখেন আমি উত্তর একটানে বলি, ভেরি ফিউ পোয়েট ইন আওয়ার কান্ট্রি আর অ্যাজ গ্রেট অ্যাজ হি। এখানে আমরা হির পরিবর্তে হিম বসান, যেটা থাকবে সেটাই ডিগ্রির ক্ষেত্রে। তাহলে আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার, আপনার উত্তরের জন্য আমি অপেক্ষা করতেছি। এর পরবর্তী দেখেন আরো অনেক ধরনের
সাজেশন এবং প্র্যাকটিস আছে, আমি গ্র্যাজুয়ালি আপনাদেরকে দিব। আজকে দেখেন এই ভিডিওটা অলরেডি 35 মিনিট উপরে হয়েছে, বেশি বড় হয়ে গেলে ইউটিউবের সমস্যা, আমার মামা পয়সা দিচ্ছে আমার জন্য, দ্যাট ইজ অলসো প্রবলেম। সো ডোন্ট গেট ওরিড ফর দ্যাট। আই এম কামিং again with the same video with part 2 in front of you with new techniques. দেখেন নিচে কি কি আছে। হি ওয়াজ দ্য সেকেন্ড সান, দিনাজপুর বোর্ডের প্রশ্ন আছে, দিনাজপুর বোর্ড 2016 প্রশ্ন আছে, এরপর অ্যাক্টিভ বয়েস 2016 সালের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। এরকম আরো বহুত প্রশ্ন আছে যেটা আপনারা প্র্যাকটিসও করতে পারবেন। সো গাইস, ডোন্ট গেট bored, wait for the next classes. I am Wadud coming again with the same video with the shortcut techniques. Thank you everyone for the time being.